ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনের সম্পর্কে বলেছেন, আমার মনে হচ্ছিল যে পুতিন আমাকে ঘোরাচ্ছে। চলতি সপ্তাহে কিয়েভে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এমনটাই জানিয়েছে। রোম ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার হামলার ঘটনায় তার মনে হয়েছে পুতিন হয়তো যুদ্ধ বন্ধ করতে চায় না, সে শুধু আমাকে ঘোরাতে চায়। তাই এ বিষয়টি ভিন্নভাবে মোকাবেলা করতে হবে। ব্যাংকিং খাত কিংবা নিষেধাজ্ঞার সম্প্রসারণ করে তা করা যায় কিনা সে প্রশ্ন রাখেন ট্রাম্প। ট্রাম্প আরো বলেন, কিয়েভে মস্কোর হামলার পর তার মনে হচ্ছিল যে পুতিন তাকেও ঘোরাচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না হলে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ছোড়ার কোনো কারণ ছিল না। ট্রাম্প ও জেলেনস্কিকে সেন্ট পিটার্সে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ওই বৈঠকে অংশ নেন তারা। হোয়াইট হাউস এই 15 মিনিটের বৈঠককে খুবই ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্টও বলেছেন এটি ঐতিহাসিক হবার মতো। ফেব্রুয়ারিতে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এটাই ট্রাম্প ও জেলেনস্কির মুখোমুখি বৈঠক। এর আগে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন রাশিয়া ও ইউক্রেন চুক্তি খুবই কাছাকাছি পৌঁছেছে। শনিবার ক্রেমলিন বলেছে ইউক্রেনের সাথে কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনায় বসার বিষয়টি উইটকফকে নিশ্চিত করা হয়েছে। এর আগে হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনার হাতে কোনো কার্ড নেই এবং জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে পারবে না। তাহলে এবার কি ইউক্রেনের জন্য নিজেই কোনো কার্ডের ব্যবস্থা করে দিচ্ছেন ট্রাম্প? তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।